যারা এই এক সপ্তাহ ধরে গোস্ত খেতে খেতে জিহ্বায় একদম ছাল পড়ে গেছে তাদের জন্য আজকে আমার এই রেসিপি। গাইস আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। গাইস আজকে আমি দেখাবো হইলো এখানে ইলিশ মাছের শুটকি দেখাবো, তারপরে সাথে আছে হইলো আবার এখানে ডাউল। তো আমি প্রথমে এখানে পেঁয়াজ আমি কুচি করে দেখাবো, একদম আপনার দা লাগবে না, বটি লাগবে না, কিছু লাগবে না। আমি একটা কাটা চামিচ আর একটা আলুর মেশিন দিয়ে কি সুন্দর করে আমি একদম পাতলা পাতলা করি সাইজ করি গ্রেড করে নিব। আসলে এই পেঁয়াজগুলো একদম মেইন। তো আমরা অনেক সময় বটি দিয়ে যখন আমরা পেঁয়াজগুলো কুচাই তখন দেখবে মানে অনেকটা মানে ডাঁটো থাকে, অনেকটা পাতলা থাকে। তো এইভাবে সাইজ করে কেটে নিলে না একদম সবগুলো মেইনভাবে মানে কুচানো যায় একদম খুব তাড়াতাড়ি করি। তাই আলু চুলিনি মেশিন দিয়ে আজকে পেঁয়াজ কুচানি আমি দেখাইলাম আপনাদেরকে সহজভাবে। তো এই তো মূল রান্নায় চলে আসলাম কথা বলতে বলতে। তো তেলগুলো যখন গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তারপরে এখানে প্রথমে আমি দিছি রসুন, তারপরে পেঁয়াজ কুচি দিব, দিয়ে আমি একটু লাল লাল করে নিব। এখানে আমি আবার একটু লবণ দিয়ে দিছি, আসলে লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো গলে যায়, নরম হয়ে যায়। তাই এখন লবণ দিয়ে ভালো করে লেড়ে দিব, লাড়ি দিই। তারপরে এখানে হলুদ দিয়ে দিব, হলুদ দিয়ে আবার আমি লাড়ি দিব। তারপরে এখানে হচ্ছে এগুলো হচ্ছে বাটা মরিচ, শুকনো মরিচ আমি পাটার মধ্যে বাটি রাখছিলাম, সে মরিচগুলো আমি দিয়ে ভালো করে আমি এখানে লাড়ি একটু আমি গ্যাসের মিডিয়াম তাপে রাখি। তারপরে এখানে আমি আবার ডাউল বসাই দিব। এখানে আছে হইলেও দুই রকমের ডাউল আছে, মুগুর ডাল আছে, তারপরে এখানে মসুর ডাল আছে। দোনোটা আজকে মিক্সার করি ঘন ঘন করি রান্না করব। গাইস বিশ্বাস করেন এভাবে খাইলে না অনেক অনেক মজা লাগে। রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনি চাইলে আপনি পরিবেশন করতে পারেন। আসলে আমরা এই এক সপ্তাহ ধরে গরু মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না, এখন মন চাইতেছে মানে অন্য কিছু খেলে না অনেক শান্তিতে তৃপ্তিপুর আমরা ভাত খেতে পারবো, মনে এরকম চাইতেছে। তা আজকে আমি এই দুই রকমের রান্না একসাথে করি আপনাদেরকে দেখাইতেছি। যাদের জিহ্বা একদম ডাঢ় হয়ে গেছে গরু মাংস খেতে খেতে, ইনশাআল্লাহ আশা করি আমার এই রেসিপি যদি আপনারা তৈরি করে যদি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন, 2-3 থালা ভাত আপনারা অনায়াসে আপনারা খেতে পারবেন। তো আপনারা পুরো ভিডিও দেখেন, পুরো ভিডিও দেখি ইনশাআল্লাহ আশা করব আপনারা এইভাবে ঘরের মধ্যে তৈরি করি সবাই মিলে খেয়ে ফেলবেন, অনেক অনেক ভালো লাগবে আপনাদের থেকে। তো এই তো ডাল রান্না হয়ে গেছে ঘন ঘন একদম। তো আমি এখানে আবার 4টা ডিমও আমি ভাঙিয়ে দিছি। তো এই তো দেখুন কত সুন্দর মাশাআল্লাহ, একদমই খুব সুন্দর কালার। তো ঘন ঘন হয়ে গেছে। এখানে আমার ইলিশ মাছের শুটকি বোনা হয়ে গেছে। তো দোনোটা আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আপনাদের থেকে কেমন লাগতেছে ভিডিও আপনারা একটু কমেন্টে জানাবেন। তো এখন আমি খেয়ে আপনাদেরকে দেখাইতেছি গরম ভাত, গরম গরম ডাল, তারপরে ইলিশ শুটকির সাথে এত মজা হয়েছে, এত লোভনীয় কি বলবো গাইস। আমি তো মানে আর এখানে মাংস আর খেতে ভালো লাগতেছে না, আমার জিহ্বা একদম দাঁড় হয়ে গেছে এই এক সপ্তাহ গরু মাংস খেতে খেতে। এখন আমার আর ভালো লাগতেছে না গরু মাংস খেতে। তাই তো আজকে একদম ইলিশ মাছ জাল বেশি করে দিই, পেঁয়াজ বেশি করে দিই, সুন্দর করে বুনা বুনা করে ফেলছি। সাথে আছে হলো ডাউল।